তার বাবা মারা গেছেন, মা মারা গেছেন। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার বাবা মরিয়ালে দায়িত্ব খেয়ে বলে চাচা আসুন কিবা তো বড় যারা গার্জেন্ট আসন, গার্জেন টকলে এতিমর সম্পদ রে ছায়া রাখতা, বড় হওয়ার পরে তার সম্পদ তারে হাত দিতা। যদি কোনো মানুষে যদি রাসূলুল্লাহ ফরমান এতিমর যদি মাল খাইয়া থাকে, জানিয়া রাখিও রে কুরআন আল্লাহ ঘোষণা দিছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। কোনো মানুষে যদি এতিমর যদি মাল খাইয়া থাকে, সে হালেকে পেটের মধ্যে আগুন ঢুকাইল। অত বড় শক্তভাবে তার দলিল ইয়া থাকছে লাগি এতিম যার বাবা নাই, যার সাহারা নাই, তার মাল খেয়েও যদি খান পেটের মধ্যে আগুন ঢুকাইলাম। ওয়া আকলুল মাল আল ইয়াতিম ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ যুহুবি। ইসলামের ক্ষেত্রে আপনি আগ বাড়িটা পিছন দিকে সরতানাম। ইবারত আইছে ইসলামের যুদ্ধের ব্যাপারে, জিহাদ সম্পর্কে। রাসূলুল্লাহ যখন ইসলামের জন্য জিহাদের ঘোষণা দিতা বলে, ইসলাম টিকাইতে গিয়া তোমার তার প্রস্তুত নও, কিছু লড়াই করার প্রয়োজন হয়। এর লাগি আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ ফরমান গিয়া যদি কেউ ফিট দিয়া ঘুরিয়া আইন গুনার কাম করলা। এর লাগে আমরা ইসলামের খাম আজকে মহফিল মসজিদের খাম, যেটা ইসলামের খাম। এইভাবে যত ইসলামের খাম দেখবো আমরা জিন্দগির মধ্যে, খাম দেখলে ফিস দিয়ে আমরা ঘুরিয়ে আইতাম না, ফালাই আইতাম না, এটা নেবাকি আলামত। এর লাগি বাবা দেখুন জানি কোনো বালা মহফিল আয়োজন করতে গিয়া গ্রামর হোক এলাকার হোক, আমরা ইসলাম দরদি বাইয়ান আমরা হইয়ার, কিন্তু আজকেও প্যান্ডেল সাজাইতে, মহল্লার মসজিদর প্যান্ডেল সাজাইতে, মসজিদর কাজ করতে গিয়ে আমরা মুসলমান দরদি বাইক লাগি আমরা কয়দিন গিয়া কয়জনে গিয়ে আমরা সাহায্য করিয়ার। আমরার নবী জিন্দগি যত কষ্ট করিয়া ইসলাম রে মানে তুইয়া গেছেন, আমরা ইসলামের জন্য আমরা জিন্দগির সময় দিয়ার নাম দেইনি পঞ্চায়েত 365 দিনে বছর, সারা বছর নিজের কাজে কাটাইয়ার মহল্লাতে একদিন ওয়াজ লাগাইছেন, প্যান্ডেলের কাজও সারা দালিয়া বারো, আমরা কয়জন বারো ও কমিটির না ও, আমরাও তো ইসলাম দরদি হলে না ও, আমরা কমিটির মসজিদও কাজ হইতো বা একটা ওয়াজের প্যান্ডেল সাজানি হইতো, ইসলামের কোনো ধরনের আরো কোনো সভা হইতো, যে কোনো ইসলামের জন্য ডাক দিলে মানুষ পাওয়া যায় না। আল্লাহর ওয়াস্তে দেখুন জানি কোন বাইয়ানতে ইলা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে পাওয়া যায়, বৎসরকে বৎসর যার, কিন্তু তারে কোনো নেক মহফিলও পাওয়া যায় না। ওরে কম বন্দারে জানিয়া রাখো, মুসলমানের ঘরে জন্ম নিলেও খালি সব মুসলমান নাই, মুসলমানের ঘরে জন্ম নিছ মুসলমানিসিন প্রকৃত মুসলমান হওয়া লাগে, তার ঘরে মুমিন হওয়া লাগে, মুমিন না হইলে বন্দা প্রথম পর্যায়ে জন্নত যাওয়া যায় না। এর জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া ইসলামের জন্য কিছু জিন্দেগিত আপনার আমার সময় দিতাম। মাদ্রাসা হয়েছে, মাদ্রাসার কমিটির মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করেন। হঠাৎ যদি মরে যায়, কোন আমল যদিও থাকে না, কিয়ামতের দিন হইতে পারবা আল্লাহ আমি অমুক মাদ্রাসার নবীর দিনী দরজগারে খাদিম আসলাম রে আল্লাহ, আল্লাহ আমি মসজিদরে খাদিম আসলাম, মসজিদে আমি খেদমত করতাম। এইভাবে আল্লাহর দরবার হইতে পারবা এর লাগি ইসলামের কাজের জন্য কিছু শরীক হওয়ার জিন্দগিতে চেষ্টা করতাম। খালি সরিয়া না, পিছন দিকে সরিয়া থাকলে কম বক্তি ইসলাম তাকে সরলাম। ইসলামের কাজ করলে মানুষের ফায়দা হয়, দরজা বুলন্দ, সম্মান বাড়ে, ইজ্জত বাড়ে। মানুষে মারা যাওয়ার পরে আফসুস করে, আর ইসলাম তাকে বিলকুল সরিয়া খালি যার যারি নফসি করি রুজি করি সারা জীবন খাইমু চিন্তা করমু, কিন্তু ইসলামের লাগি যদি আপনার আমার সময় বাইর করি না, সময় দেই না, তাহলে আমরা নবীজির উম্মত হিসাবে নিমক হারামি করলাম, নিমক হারামি করলাম। এর লাগি বিশেষ করিয়া ইসলামের ক্ষেত্রে ফিস দিয়া যাইতা না, ফিট দিয়া গড়িয়া যাইতা না। ওয়াকাজফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, পাক দামন আওরত এবং মর্দ, পুরুষ এবং মহিলা উভয় দুইজন হয়তো দেখছেন, গল্প করছেন বা মাত কথা করছেন, বুড়া কামত তেমন আপনি দেখছেন না, কিন্তু ওটা নিয়ে আপনি বদনাম যেটা আমরা উঠাই, তহমত যেটা উঠাই, আল্লাহর রাসূলে ফরমান ওয়াকাজফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, পাক দামন মর্দ এবং আওরত, পুরুষ এবং মহিলার উপরে কোনো মানুষে না দেখিয়া না জানিয়া সামান্য দেখছে, ফুরাফুরিও দেখছে না, ফুরা জানে না, না হক তহমত তুলা, এটা নিফাকি আলামত, গুনাহ কবিরা। নিজের চক্ষুর দ্বারা যখন দেখবাম অন্য আরো দুইজন নিয়ে 6 চোখ, আমরা শরীয়ত মোতাবেক 4 জন হইতা
তিনজনের হুকুম আছে, 4 জনও আছে। এইভাবে যদি 3 জন বা 4 জন যদি দেখুন, তাহলে আপনি তারে দোষী সাব্যস্ত করতে পারবা। এমনি সামান্য চক্ষুত বাসিছে দেখছেন, তারে আপনি লুকায়িত অবস্থায় সতর্ক করেন, বলে তুমি দেখছি একটা বুড়া খাজর মধ্যে, ও বোন তোমারে দেখছি একটা বুড়া খাজর মধ্যে পাওয়া গেছে, তুমি তার সতর্ক হয়ে যাও। এইভাবে তারে সচেতন করো। আমি এখান গিয়া বাজার আত্মীয় স্বজনের বাড়িতে মানুষের কাছে খাওয়া আরম্ভ করলাম, না হোক যদি তহমত তুলা যদি আরম্ভ করি, তাহলে রাসূলুল্লাহ ফরমান গুনাহ কবিরা করলাই। এর লাগে তহমত তুলা ইকান বড় বুড়া কাম, নেফাকি কাম। আল্লাহর রাসূলে নিষেধ করছেন, তুমি তাই না সত্য তহমত তুলিও না। তহমত আমরা দেশের এটা রেওয়াজ হয়ে গেছে। দুঃখ লাগে, ও গ্রামের যদি এক ছেলে মসজিদের বারিন্দাত বইয়ে সারাদিন যদি মসজিদের ইমাম সাবে, গ্রামের এক হাফিজ সাবে, গ্রামের এক মুরব্বী মানুষে যদি সারাদিন কোরআন শরীফ তিলাওয়াত করো মসজিদের বারিন্দাত, রমজান মাস হোক রমজান ছাড়াও, একজনও বাজারে গিয়ে কইতা না গ্রামের অমুক সাহেবের বা দেখছি রে বা বড় তিলাওয়াত করডা, অমুকর ছেলে তিলাওয়াত করডা, বালা কাম, ওখান বইয়া নিলে ওখান কইলে সব বেশ, ইখান কইতাম না, কইনি কই যায়। জি না, আমরা গ্রামের 3 জন এটাকাও করছেন, 3 জনের মাঝে 3 জনে কোরআন শরীফ তিলাওয়াত করডা। গ্রামের এক ছেলে দেখছি বা কোরআন শরীফ পড়ে, ফুয়াটা বড় বালা, অমুকর ফুড়িয়ে কোরআন শরীফ পড়ে দেখছি, বা এক মেয়ে কইতা অমুকর ফুড়ি গিয়ে কোরআন শরীফ পড়ে বড় আদবি, ইখান কইতা না। যেখান কইলে সব ইকান না, ইকান বিলকুল কইতা নাই। খালি যদি দেখিলেন গ্রামে একটা ছেলে একটা মেল লাগি সামান্য গল্প করছে, ইকান বাজারও নিয়ে যাওয়া আরম্ভ হইব। এক মেয়ে দেখবা দিকান খবর রইয়া কুটুম বাড়ি যাওয়া আরম্ভ হয়ে গেছে, গিয়া কুটুম বাড়ি গিয়া খোয়া আরম্ভ হয়েছে। ইকান বইয়া নিয়া খুইয়ার খালি গুনাগার হইয়ার। আমার জিন্দগির মধ্যে আমি খেয়াল করিয়ার না যেন আরেকজনের উপরে তহমত তুলিয়ার আমি গুনাগার হইয়ার, ইকান খেয়াল নাই। যেটা কইলে সওয়াবের মালিক এটা হইয়ার না, আর যেটা কইলে গুনাহ বেশি ওটা আমরা বেশি মুখে মুখে লইয়া ঘুরিয়ার, মুখটারে নাফাক করিয়ার, গুনায় আমলনামা বরিলিয়ার আমরা এখানে চিন্তা করেন না। এই ধরনের জিনিস আমাদের দেশে বেশিরভাগ হওয়া যায়। মানুষের উপর তহমত তুলা, মানুষের বুড়া জিনিস দেখা মাত্র খালি ওটা নিয়ে নিন্দা করা, সমালোচনা করা, এটার থেকে আমরা বাঁচিতাম। আল্লাহ আমরা তৌফিক দিত, সবে হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দাগান, যার জন্য বিশেষ করিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল বুড়া খাম তাকি বাঁচিতাম। আর আমরা আল্লাহর ইবাদত বন্দেগী কিভাবে কতটুক কিভাবে করলে আল্লাহর জাত আমরার উপরে খুশ হইবা, রাজি হইবা। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, ফাজকুরুনি আযকুরুকুম, ফাজকুরুনি, তুমি তাই আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। তাফসীর আনছেন, তুমি তাই আমার ইয়াদ করো, আমি তোমাদের ইয়াদ করব। আল্লাহর যদি স্মরণ করো, আল্লাহর স্মরণ করা মানে দিলের মধ্যে আল্লাহর কথা সব সময় রাখা। ফাজকুরুনি দি মুরাদ তাফসীর বিভিন্ন মানা আনছেন, এক মানা আনছেন ইয়াদ, আরেক মানা আনছেন বলে ফাজকুরুন আল্লাহর জিকির করা, আরেক মানা আনছেন বলে সালাত নামাজ আদায় করা। আল্লাহর যত জিকির আজকার গুলা আছে এগুলা তুমি তাই যদি আমার প্রতি করো, আমার যদি করিয়া থাকো, আমি তোমাদের জিকির কর্ম, জিকির করা দে মুরাদ হইল আমি তোমাদের ইয়াদ কর্ম। আজকে